আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ইংরেজবাজার শহরে পুরাতন মালদা শহর জুড়ে বিশাল সুবর্ণাঢ্য মিছিল করে মনোনয়নপত্র জমা দিল দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বাম ও কংগ্রেস সমর্থিত প্রার্থী ঈশা খান চৌধুরী, উত্তর মালদা কেন্দ্রে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী মোস্তাক আলম। এই নিয়ে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। হ্যাঁ, দেখতে পেলাম না গোটা মিছিলে। ছেলিস না উৎপল, এদিকে এদিকে দাদা, এদিকে। মালদা উত্তর এখানকার বাম এবং কংগ্রেস ঐক্যর প্রতি মানুষের যে আস্থা ভালো মার্জিনে এখানে জিতবে তো কোনো সন্দেহ নেই। কেননা শাসক দল, দিল্লির দল বিজেপি এবং টিএমসি এরা প্রশাসনকে দেখে মানুষকে ভয় দেখাচ্ছে। মানুষের বক্তব্য লাঠি গোলি খাएंगे कांग्रेस को लाएंगे, सर कटा सकता हूँ सर झुका नहीं सकता, এটাই তাদের। 7 নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্রে বাম এবং কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে ইন্ডিয়া জোটের প্রার্থী মোস্তাক আলম আমরা নমিনেশন দাখিল করছি। তাই ডিএম অফিস ক্যাম্পাসে আমরা কি মানে আপনার প্রতিপক্ষ অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। লড়াই হবে বিজেপির, কারণ দিল্লিতে বিজেপি, ইডি, সিবিআই ইনকাম ট্যাক্সকে দিয়ে ভারতবর্ষের বিরোধী দলকে, মুখ্যমন্ত্রীদেরকে জেলে ঢোকাচ্ছে। লড়াই তাদের সাথে হবে। তৃণমূলও প্রার্থী দিয়েছে, কিন্তু এই ভোটটা দিল্লির ভোট। 42টা আসনে লড়ে তো আর দিল্লি দখল করা যায় না। এবং ইন্ডিয়া জোটে তারাও ছিলেন, যে কোনো কারণে হোক না কেন মুখ্যমন্ত্রীর অ্যারেস্ট হচ্ছে, হয়তো তারই সব উপস্থিতি সঙ্গে হতে পারে, সেটা তাদের ব্যাপার। আমাদের দিল্লির যে একটা বিজেপি সরকার যারা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করছে, সংবিধানকে ধ্বংস করছে, সেকুলারিজম ওয়ার্ডকে আজকে ভুলুণ্ঠিত, আজকে ভারতবর্ষের বিচার বিভাগ আক্রান্ত, তারই বিরুদ্ধে আমাদের লড়াই। রাহুল গান্ধী 9 মাস ধরে ভারতবর্ষের আনাচে কানাচে 6 মাস পদযাত্রা আর 3 মাস ন্যায় যাত্রা করে ঐক্যবদ্ধ করেছে মানুষ যে আমাদের যতই আন্ধি তুফান যতই আসুক না কেন ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই করব। এবং যারা জুমলা প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে বলে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। মানুষকে ঐক্যবদ্ধ করে এই লড়াইয়ে ইন্ডিয়া জোট জিতবে। ভোটের সময় প্রতিশ্রুতি হচ্ছে কি, এরা যে দাঙ্গা রাজনীতি করছে, বিজেপি গভর্নমেন্ট মানুষকে মারছে, মণিপুরের মাটিতে মহিলাদেরকে আজকে ধর্ষণ করে প্রকাশ্যে উলঙ্গ করে আজকে গিয়ে তারা মিছিল করাচ্ছে। প্রধানমন্ত্রী 8 মাসের পরে সেখানে যাওয়ার প্রয়োজন মনে করছেন না, না ওখানকার মুখ্যমন্ত্রী বিজেপির আছে তাকে স্যাক করছেন। উনি বলছিলেন বেটি মানে প্রতিপক্ষকে দেখো, আমি বারবার বলেছি যে আমরা কাউকে ছোট নাই, কারণ যে পার্টি 1 ভোটও টানতে পারে সেও আমাদের কম্পিটিশন। কিন্তু শেষ মুহূর্তে আমাদের যত অ্যানালিসিস আছে আমাদের বিজেপির সঙ্গে লড়াই হবে। এটা যতটুকু আমরা বুঝতে পারছি ঘুরতে গোটা 7 বিধানসভা ঘোরার পরে এটা আমরা বুঝতে পারি। তারা খুবই ভালো, কি বলবো, মানে আমাদের এটা তো নমিনেশন মিছিল, এমনি তো একটা মিছিল, শুধু নমিনেশনের জন্য এত লোক এসছে মিছিলে, আর এত লোক সামনে এসছে দোকান থেকে, মানে কাজের দিন আজকে সোমবার, তবু এত লোক সামনে এসছে মিছিলদের দেখতে। লোকদের ভালোবাসা, লোকদের বেস্ট উইশেস আমরা পেয়েছি, খুব ভালো লাগে। ইস্যু দেখো, ইস্যু হচ্ছে অনেক ইস্যু আছে মালদা, গঙ্গা ভাঙন, শ্রমিক বিরোধীদের সমস্যা, তারপরে আমাদের রাস্তাঘাট। দেখো বিষয় হচ্ছে, কিন্তু ওর থেকে বড় ইস্যু হচ্ছে আর একটা ইস্যু, সেটা হচ্ছে আমাদের দেশে যদি শান্তি না থাকে, যদি মিল না থাকে, যদি বিভেদ সৃষ্টি চলে, আর যদি এরকম সরকাররা যদি এর পিছনে থাকে, তাহলে আমাদের উন্নয়ন কি করে চলবেন? আজকাল মানুষরা শুধু যদি মসজিদ আর মন্দিরে ইনগ্রস হয়ে যায়, যদি ওটা নিয়ে টিভি স্টেশন 24 ঘন্টা চালায়,
তো এই ভাষাটা যে সিপিএম এর ভাষা, বামফ্রন্ট আর কংগ্রেসের ভাষা যে হচ্ছে উন্নয়ন এবং সেবা, সেই ভাষাটা কোথায় যাবে, সে চিন্তা কোথায় যাবে? মানুষের মাথা অন্য জায়গাতে চলে যাচ্ছে। তো আমরা যে বলতে এসেছি, আমরা হচ্ছে কংগ্রেস এবং আমাদের জোট প্রার্থী বামফ্রন্ট, আমরা যে শিক্ষা পেয়েছি 24 ঘন্টা সেবা করতে, গরিব লোকদের এবং উন্নয়ন করতে। এটা আমাদের কাজ। আমরা ওই ভাষাটা ফেরত নিয়ে আসতে চাইছি মালদাতে। আমরা ওই কাজটা ফেরত তৃণমূলের কাছে কি টাকাতে পেরে উঠছেন না? ওদের এত টাকা, শোনেন, টাকা যত থাকে আপনি মানুষের ভালোবাসা কিনতে পারবেন না, আমি বলছি। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আশাবাদী আমাদের পুরো যে আমাদের জোট। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।